রংপুরে শুরু হয়ে গেছে পিঠা উৎসব। কোথায় শুরু হয়েছে এবং কত সুন্দর করে আয়োজন করা হয়েছে তাই বলবো আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসছি ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুল রংপুর আয়োজিত পিঠা উৎসবে। এখানে স্টুডেন্টস এবং স্টুডেন্টস এর গার্ডিয়ানরা অংশগ্রহণ করেছিল। পিঠা মেলার প্রথম আকর্ষণ ছিল এই ফুলের দোকান এবং লাইন ধরে সব পিঠার দোকান ছিল। প্রত্যেকটা দোকানে ছিল ভিন্ন ভিন্ন টাইপের পিঠা। প্রতি বছর রংপুরে শীতের আগে এরকম পিঠা উৎসব হয়ে থাকে। বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন কর্তৃপক্ষ থেকে আয়োজন করা হয়। আর এই উৎসবগুলো হচ্ছে আমাদের রংপুরের আকর্ষণ। প্রতি বছর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আমাদের রংপুরে অনেক অনেক পিঠা উৎসব হয়। এখানে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করে থাকে। পিঠার সাথে আপনারা বিভিন্ন টাইপের কেক পাবেন, পুডিং পাবেন, মানে বিভিন্ন টাইপের খাবার ছিল এই পিঠা মেলায়। এটা ছিল চকলেট পুডিং। এই পুডিংটা আমার কাছে অনেক স্পেশাল মনে হয়। নরমালি পুডিং তো বেশ খাওয়া হয়, কিন্তু চকলেট পুডিংটা একটু কমই পাওয়া যায়, তাই চকলেট পুডিংটা আগে ট্রাই করব। এই পুডিং এর দুইটা ফ্লেভারই পাচ্ছিলাম। চকলেটের একটা ফ্লেভার আসতেছিল আর পুডিং এর একটা ফ্লেভার, দুইটা মিলে অনেক জোস ছিল। এন্ড অনেস্টলি বলি, এই পুডিং আসলেই অনেক ভালো ছিল। পিঠা উৎসব চলছিল, তার মধ্যে যদি তেল পিঠা না থাকে তাহলে কিন্তু হবে না। খুবই রিজনেবল এর মধ্যে তেল পিঠা ছিল। তেল পিঠার প্রাইস ছিল মাত্র 10 টাকা। এখানে ম্যাক্সিমাম স্টলে হোমমেড ফুড ছিল। খেয়ে মনে হচ্ছিল আমি বাসায় বসে খাচ্ছি। পিঠা মেলায় আপনারা কি পাচ্ছেন না, পায়েস মাত্র 30 টাকা বাটি ছিল। এই পিঠাটার নাম লেখা ছিল না, তাই আমি এই পিঠার নাম বলতে পারছি না। একদম গরম গরম বাসায় বানানো পাস্তা। কি নাই এই মেলায় বলেন তো? সাথে ছিল চকলেট কেক, অরেঞ্জ কেক, ভ্যানিলা কেক। ছোটখাটো পরিসরে হলেও এখানে অনেক আইটেমস ছিল, আপনারা খেয়ে শেষ করতে পারবেন না। কিউট কিউট কাপকেকও ছিল কিন্তু এখানে। ভাজা পোড়া আইটেমসও অনেক টাইপের ছিল। গরম গরম ছিল চটপটি। শীতে কিন্তু ভাজা পোড়া, ঝাল ঝাল চটপটি, পিঠা এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এখানে গরম গরম ভাপা পিঠা বানানো হচ্ছিল। সাথে পাটিসাপটাও কিন্তু গরম গরম বানিয়ে দেয়া হচ্ছে। অনেকেই কিন্তু পাটিসাপটা বাসা থেকে বানিয়ে আনছে, কিন্তু কিছু দোকানে পাটিসাপটা গরম গরম ভেজে দেয়া হচ্ছিল। দুই পিঠা ওখানেই ভাজা হচ্ছিল, পাটিসাপটা ওখানে বানানো হচ্ছিল। পুরা শীতকালীন একটা ভাইব ছিল ওখানে। পিঠা উৎসবগুলোতে শীতের একটা আমেজ উপভোগ করা যায়। আমরা যে পিঠাগুলো পছন্দ করি প্রত্যেকটা পিঠা এই মেলায় ছিল। মেলায় অনেকগুলো স্টল ছিল। স্কুলের সব বাচ্চারা আসছিল, অনেক মজা করছিল, খেলাধুলা করছিল, পিঠা খাচ্ছিল। এগুলো দেখে নিজের শৈশবটা মনে পড়ে গেছে। বছর শেষে যখন পরীক্ষা দিয়ে আমরা ফ্রি হতাম, এরকমই আনন্দ করতাম। বিভিন্ন জায়গায় মেলা হতো, সবাই ঘুরতে যেতাম, খেতাম, কেনাকাটা করতাম। আব্বু আম্মুর সাথে জিদ করে মেলায় নিয়ে যেতাম। আর পছন্দের জিনিসগুলো যখন আব্বু আম্মুরা কিনে দিত না, তখন কান্নাকাটি করে তাদের মাথা নষ্ট করে দিতাম। পর্যায়ে এসে তারা কিনে দিতে বাধ্য হতো। এগুলো হচ্ছে ফুলের টব, এগুলো সিমেন্ট দিয়ে তৈরি। প্রাইস ছিল মাত্র 120 টাকা। এখানে অবশ্য পিঠা উৎসব বাদেও একটা 3 পিসের দোকান ছিল। 250 থেকে 1 পিস গুলো ছিল। এখানে এক আন্টি মাটির চুলায় ভাপা পিঠা বানাচ্ছিল। গরম গরম চা হচ্ছিল, দুধ চা, লাল চা সব ছিল এখানে। প্রতিটা স্টলের খাবারের মান বেশ ভালো ছিল। জলপাইয়ের আচার ছিল। এই মেলাটা ছিল 21 এবং 22 নভেম্বর। আমি এখানে যাই 22 তারিখে, মানে মেলার শেষের দিন আমি এই মেলায় গিয়েছিলাম। একটু ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা শেয়ার করা হয়নি। আচ্ছা, ঘুরতে ঘুরতে এখানে আমি চকলেটের দোকান পাইছি। এখানে একদম রিজনেবল এর মধ্যে কিউট কিউট চকলেট ছিল। এই চকলেট গুলোর প্রাইস ছিল মাত্র 30 টাকা। এখানে চকলেটের পাশাপাশি ওনারা কালারফুল পাটিসাপটা রাখছিল। পাটিসাপটা গুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এই চকলেট গুলো সবগুলো কিন্তু হোমমেড। আপুরা রংপুরে হোমমেড চকলেট নিয়ে কাজ করছে। এই চকলেট গুলোর প্রাইস ছিল মাত্র 10 টাকা করে পিস। আমি ছোট ছোট চকলেট গুলো কয়েকটা কিনেছি, তো চকলেট গুলোর টেস্ট বেশ ভালো ছিল। আর আপুরা যেহেতু রংপুরে চকলেট নিয়ে কাজ করছে, তাই আমি হচ্ছে আপুর কার্ডটা নিয়ে নিছি। আপুর পেজের নাম সুইটস ক্রিয়েশন। আপনারাও যদি হোমমেড চকলেট পছন্দ করে থাকেন তাহলে সুইটস ক্রিয়েশন থেকে একবার চকলেট ট্রাই করে দেখতে পারেন। আমি যে স্টলে চকলেট পুডিং খেয়েছিলাম, ওই স্টলে একটা চকলেট মালাই কেক ছিল। লোভ সামলাতে না পেরে আমি একটা চকলেট মালাই কেক নেই। তবে এই স্টলের আন্টি কিন্তু কোনো বিজনেসের সাথে জড়িত না। আন্টির পিচ্চি ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুলে পড়ে, সেই বিধায় শখের বসে এই স্টলটা দিয়েছিল। খাবারের টেস্ট এত ভালো ছিল, আমি ওই স্টলের 3-4টা আইটেম ট্রাই করছি। আমার খাওয়া দেখে আমার ফ্রেন্ডের লোভ সামলায়নি, ও নিজেও খাওয়া শুরু করে দিয়েছে। রংপুরে যে ছোট ছোট মেলাগুলো হয় নারী উদ্যোক্তারা করে থাকে, সেই মেলাগুলোতে আপনারা একদম ফ্রেশ খাবার পাবেন। ওখানেই সবকিছু ভেজে ভেজে আপনাদেরকে গরম গরম সার্ভ করবে। যদিও এই মেলাটা শেষ হয়ে গেছে, কিন্তু শীতকাল যেহেতু পড়ে গেছে, এখন রংপুরে আপনারা যে কোনোখানে মেলাগুলো পাবেন। আমি যে স্টলে চিকেন ফ্রাই খাচ্ছি সেই স্টলের নাম ছিল বাপ্পি ফাস্ট ফুড এন্ড রেস্টুরেন্ট। এই নামে ওনাদের একটা রেস্টুরেন্ট আছে রংপুরে। ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুল থেকে যে আয়োজনটা করা হয়েছে বাচ্চাদের জন্য খুবই ভালো হয়েছে। খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তারা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।